নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপিটি হলো মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল। তো বন্ধুরা দেখে নিই আজ কীভাবে বানাবো এই নিরামিষ রেসিপিটি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তেলের ওপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর এদিকে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলুর দমের আলু। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা। এবার আমি তেলের ওপরে আলুগুলো সব ছেড়ে দিচ্ছি। আলুগুলো সম্পূর্ণ তেলের ওপরে দিয়ে আমি 5 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আমি আলুটা কিন্তু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর হয় এবং লাল লাল হয়, তাতে কিন্তু আলুর দমটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আলুটা কিন্তু 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি সমস্ত একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো, যেটা আমি মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম। সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এভাবেই তেলে কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা আমি ভালো করে ভেজে নিলাম। এবারে আমি এখানে কিছু মশলা বাটা দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে বাটা। জিরেটা কিন্তু আমি 3 চামচ মতো দিলাম বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। দেখুন আদাটাও আমি দেব 2 চামচ। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে কিছুক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়েও ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সরস্বতী পুজো তো চলে এসেছে, এই সময় নিরামিষ খিচুড়ির সঙ্গে এই নিরামিষ আলুর দমটা কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারবেন। মশলা কষানো হয়ে এসছে, দিয়ে দিলাম এখানে মটরশুঁটি। মটরশুঁটিগুলো কিন্তু আমি কাঁচাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ করেও দিতে পারেন। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমি চলে এলাম। এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু মটরশুঁটিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আগে থেকে মটরশুঁটি সেদ্ধ করে নিলে কিন্তু একদম গলে যাবে, সেই জন্য আমি কিন্তু কাঁচা মটরশুঁটি দিয়েই এই আলু দমটা বানাচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা দিয়েও খুব ভালো করে মশলাটা এভাবেই আমি নাড়াচাড়া করে নেব। আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে ভেজে রাখা আলুটা আমি এই মশলার উপরে দিয়ে দেব। তো দেখুন ভেজে রাখা মশলার উপরে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি এভাবেই নাড়াচাড়া করে মশলাটা আরও একটু কষিয়ে নেব। আপনারা কিন্তু এই সরস্বতী পুজোতে খিচুড়ির সঙ্গে এই রেসিপিটি বানিয়ে সবাইকে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল। জলটা কিন্তু খুব বেশি দেব না, একটু পরিমাণ মতো দেব। আর এটা আমি প্রায় 10 মিনিট ধরে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আলুর দমটি হয়ে যাবে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুর দম কিন্তু আমাদের একদম রেডি। এর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত স্বাদে। তো দেখুন আলুর দম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম অল্প সামান্য কসুরি মেথি, যেটা কিন্তু আলুর দমের ফ্লেভারটা দুর্দান্ত লাগে।
তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার ফলো করে নেবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।